দিনাজপুর পাবে, নতুন বাংলাদেশ পাবো। প্রিয় বিরোধবাসী, আজকে আমরা এই ওসমান হাদির উপর যে নৃশংস হামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকে বকুলতলার মোড়ে আমরা সকলে একত্রিত হয়েছি। এখানে সংখ্যা বড় কোনো কথা না, কথা হলো এখানে মিছিলরা রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না। এই ওসমান হাদি সত্য ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলতেন। এই ওসমান হাদি ছিলেন ভারতীয় রোগের রক্তচক্ষুদের পক্ষে করে তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলতেন। যার কারণে আপনার হাদিকে ধ্বংস করার জন্য, হাদিকে মেরে ফেলার জন্য এই পূর্ব পরিকল্পনা করা হয়েছিল। আমরা বলতে চাই এই হাদিকে আপনারা মারবেন, এরকম হাজারো হাদি লাখো হাদি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম নেবে। আমরা বলতে চাই আপনারা এক হাদিকে মারবেন, এরকম হাজারো হাদি বাংলার রাজপথে বুক পেতে দিয়ে বাংলাকে বাঁচিয়ে নেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 54 বছর আগে আমরা একটি নতুন বাংলাদেশের মানচিত্র পেয়েছি। এই 54 বছরে আমরা শুধুমাত্র একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু এই 54 বছর ধরে আমরা আসলে স্বাধীন হতে পারিনি। 24 কোনো আন্দোলন তারই একটি প্রতিফল। এটা আমাদের স্বাধীনতার পূর্ণতার জন্য একটি বিপ্লবী সংগ্রাম ছিল। সেই সংগ্রামের সামনের সারথি এই যে ওসমান হাদি, যিনি বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখাতে শুরু করেছেন আমাদেরকে, এবং বাংলাদেশকে সবসময় একটি আধিপত্যবাদী শক্তি সবসময় কোণঠাসা করার চেষ্টা করেছে। সেই আধিপত্যবাদী শক্তি আপনারা জানেন, সেটা হচ্ছে ভারত। ভারতীয় র এজেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। আপনারা জানেন এই 24 কোন আন্দোলনের মধ্য দিয়ে সেই বাকশালের পতন ঘটেছে, কিন্তু আমরা সেই বাকশালীদের ফ্যাসিস্টদের অনুসারীরা এখনো বাংলাদেশে অবস্থান করতেছে দেখতেছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে আমাদের ভাইয়ের রক্ত ঝরেছে। এই পবিত্র মাটিতে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে আমরা দেব না। পতিত ফ্যাসিস্ট অথবা নব্য ফ্যাসিস্ট অথবা ফ্যাসিস্টদের যারা পুনর্বাসনের চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের এক হাদি ভাইকে, এক হাদি ভাইয়ের কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য আপনারা যে নৃশংস হত্যা চেষ্টা চালিয়েছেন, সেটার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই এর প্রতিফল দিতে হবে। আমরা হাদি কোনো দলের না, হাদি কোনো পক্ষের না, কিন্তু হাদি এই বাংলাদেশের কণ্ঠস্বর। এই আজকে হাদিকে গুলি করে হাদির কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়া মানে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়া। আমরা অধিকার আদায়ের জন্য কাঠামো করেছি। আপনারা দেখেছেন একজন ঘোষণার পরেও একজন স্বতন্ত্র প্রার্থী তার নিষ্ঠায় প্রশাসন দিতে পারে না। তাহলে আমরা সামনে 12 ফেব্রুয়ারি থেকে নির্বাচন কি ধরনের নির্বাচন দেখবো? সেখানে একজন সাধারণ মানুষ আমাদের গণতন্ত্রের কথা বলতে বলতে পারে ভাই আজকে প্রকাশ্যে দিবালোকে তার গোষ্ঠীর মাধ্যমে কোনো কিছু ঘোষণা করা হয় নাই। এখনো পর্যন্ত সেই সন্ত্রাসী কোনো ব্যবসায় কোনো ধরনের এখনো পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো অভিযান দেখি নাই। আমরা কি আসলে নিরাপদের বাংলাদেশে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে অনিরাপদ নিশ্চয়তা করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ গঠন হোক যেখানে সেই অন্যায় অপরাধে বলি হোক না কেন তাদের প্রকাশ্যে শাস্তি ঘোষণা করা হোক। ওরা দলের বিরুদ্ধে না, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কথা বলবো। এভাবেই করবো। আপনারা গুলি করে বলতে পারেন না। আমরা সবসময় চাই আর কথা বলবেন, আপনারা আর বলবেন না। আমরা চাই এই বাংলাদেশে যেভাবে আপনাদের প্রতিষ্ঠা আপনারা যেভাবে উদ্বুদ্ধ হয়ে কাজ করার কথা, নিরপেক্ষতা হয়ে কাজ করার কথা, সেইভাবে কাজ করেন। অন্যথায় এই বাংলাদেশের মানুষকে যেগুলো আপনারা নিজেরা আত্মসমর্পণ করেন, আমরা নিজেরা চেষ্টা করবো কিভাবে সবচেয়ে সমান করতে হয়। হাদি ভাইয়ের উপর তারা একেবারে গুলি চালিয়েছে। যে গুলি চালিয়ে আমাদেরকে জানিয়ে দিতে চায়
আবার লক্ষ্যরা দেখেন আবির্ভাব ভোটারের একটি পরিকল্পনা চলছে এবং বাংলাদেশে আবার শরীর শাসক আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য ইঙ্গিত বহন করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলার মধ্যে আর কোনোদিন শরীর শাসকের আবির্ভাব ঘটবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, খুনিরা থাকবে না। আমরা বাংলাদেশে সম্পদের তৈরি করতে চাই। হাজি যেটা চেয়েছিলেন, আধারা কোনো মানুষ সেটা চেয়েছে, বিদায় আর ফিরার আক্রমণ হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, প্রশাসন যদি ব্যর্থ হয়ে যায়, বাংলার মানুষ হাজি ভাইকে যারা আক্রমণ করেছে তাকে উদ্ধার করে যথার্থতায় তার বিচার হবে বাংলার মানুষের ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কখনো কোনো মুহূর্তেই সন্ত্রাসীদের পক্ষে আপনারা ঝুঁকবেন না। আমরা জুলাই অবস্থানে জানিয়ে দিয়েছি, সারা বাংলাদেশের মানুষ প্রশাসনে জানিয়ে ফেলেছে, যদি আপনারা জোরদার কাতারে আছেন, নিরপেক্ষতা হারিয়ে ফেলেন, তাহলে সমুচিত বিচার করবে এই জাতির মানুষ। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। প্রশাসন নাকি তেল দিয়ে ঘুমায়, তাদের কোনো চিন্তা থাকে না। দিনে দুপুরে এখনো আমরা লক্ষ্য করে দেখি বেশিবাদের উত্তরসূরিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয় না। সংগ্রামী জনতা, আমরা সবাই বলতে চাই এভাবে, যার যেমনি ভাবে ওসমান হাদিকে নৃশংস হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে, আমরা যেন আর একটি গুলি যেন এই দেশের বুকে না হয়। শরীফ ওসমান হাদিকে ওই স্বৈরাচারের দোষরের আবার একটা তাদের অভিযোগ বাস্তবায়ন করবার জন্য হত্যার উদ্দেশ্যে তার উপরে গুলি চালিয়েছে। আমরা বলতে চাই, তারা কেন কোন উদ্দেশ্যে কারণে হাদির উপরে গুলি চালিয়েছে, জাতির কাছে তাই স্পষ্ট হয়েছে। আমার যদি হাদির হত্যাকারীদের ওই কোনো রাজনীতির প্রভু রাজনৈতিক নেতার চাপের কারণে প্রশাসন গ্রেফতার না করে অন্যদিকে জমজমা দেওয়ার চেষ্টা করে 18 কোটি বাংলার মানুষকে নিয়ে আবার 24 আগস্টের প্রলুপ্তার ঘটনা হবে। এই বাংলাদেশে আর দিল্লির রাজত্ব কায়েম হবে না। এই বাংলাদেশে আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে যারা বাংলাদেশকে বুকে ধারণ করে। আমরা বলতে চাই, শুধু এক হাদি নয়, সারা বাংলাদেশ আজকে সবাই জনতার কাছে আছে, একজন হাদির কণ্ঠস্বরে রূপান্তর নিয়েছে। সুতরাং প্রশাসনকে বলতে চাই, আজকে রাষ্ট্র উপদেষ্টা বলেছে জনগণ যদি ধরে দিতে পারে 50 লক্ষ টাকা তারা পুরস্কৃত করবে, তাহলে প্রশাসন জনগণের ম্যান্ডেট নিয়ে ওই আসলে বসে কি করছে? এখনো হাদির সন্ত্রাসীদের কেন গ্রেফতার করা হয়নি? প্রশাসনকে এই জবাব দিতে হবে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে হবে। এটা চট্টগ্রামে আর আসলেও আমাদের প্রার্থী এরশাদুল আলমেও হামলা হয়েছে। আমরা প্রার্থীর উপরে পুরো আমরা এটা মেনে নিতে পারি না, পারবো না। বিশেষ করে আমি জানাতে চাই, আমাদের যারা প্রার্থী আছে এই আসলে যে দলেরই হোক তাদের নিরাপত্তা করা হয়।
সকলকে ধন্যবাদ। নিচে দেবেন। হ্যাঁ, বাস। আজকে আমরা এই র্যালি এবং এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল যে কারণে দিয়েছি সেটা সবাই আমার ভাইরা কাছে এবং আমাদের ভাইয়ের কাছে শুনলেন। আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে
এই কথাটি বলতে চাই। আজকে আমাদের বাংলাদেশে এই 18 বছরে আমরা কোনোদিন নির্বাচন কি জিনিস জানি না। এই নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই এই কুচক্রী মহল আমার উসমান ছবির উপর যে হামলা করেছে, যাকে গুলি করেছে, হাদির উপর গুলি করেছে, তার তীব্র নিন্দা প্রতিবাদ করে আজকে আমি তার জন্য আমার প্রশাসন ভাইদেরকে বলতে চাই, 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই 24 ঘন্টার মধ্যেই দুষ্কৃতিকারীকে ধরে আইনের আওতার জন্য আমি প্রশাসন ভাইকে বলি, আর যদি না পারে তাহলে আমাদের জাতীয়তাবাদী দল আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে। তাই আমি প্রশাসনকে বলবো, আপনারা আগামী এই 24 ঘন্টার মধ্যেই প্রশাসনকে ধরে আইনের আওতায় এনে আমাদের দেশের মানুষকে সন্ত্রাস থেকে মুক্তের একটি আলোর দেখান। আর আমি আমার দলীয় নেতাকর্মী ভাইদেরকে বলবো, এই সমস্ত যুবলীগ, ছাত্রলীগ যারা এই সমস্ত আইনার কুচক্রী মহলের সঙ্গে জড়িত, তাদেরকে আপনারা নিজে দেখে প্রশাসনের কাছে অবহিত করবেন। তার কারণ আমরা নিজেরাই বুঝতেছি এই সন্ত্রাস কি কারণে হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ যেন সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য এই সমস্ত গুলি করতে চাই। এই সন্ত্রাসবাদ অন্য কোনো দলের নয়, সেটা হলো আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের অন্যরা এই সমস্ত। তাই আমি আমাদের নেতাকর্মীদেরকে বলবো, তাদের কাছ থেকে সোচ্চার থাকবেন। আজকে দেখেন উসমান হাদিকে যে গুলি করেছে, আমরা যে বাহির থেকে শুনতেছি তার সঙ্গে ছিল সে আওয়ামী লীগের। তাই আমি বলতে চাই, আপনারা যারা আওয়ামী লীগের সঙ্গে উঠে বসা করি, সেদিক থেকেও যেন সচেষ্ট থাকি, আমরা যেন তাদেরকে গান ছাড়ে দিয়ে না থাকি। তার কারণ আমাদের সঙ্গে মিশে আমাদের ক্ষতি করার চেষ্টা তারা করবেই। তারা কখনো চাইবে না যে আমাদের জাতীয়তাবাদী দল ভালো কিছু করুক। তাই আমি আমার নেতা কর্মীদের প্রতি আহ্বান রাখবো, আমরা যেন সবাই সচেষ্ট হয়ে তাদের সঙ্গে যদি চলাফেরা করি, সেই চলাফেরা করি, এবং প্রশাসনের সঙ্গে তাদেরকে সবসময়ের জন্য নজরে রেখে এবং প্রশাসনের নজরে দিই তারা এই কাজ করে। তাই আমি আজকে আমাদের এই বিক্ষোভ এবং পথসভার সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা এবং প্রতিবাদ সভা এবং বিক্ষোভ এখানেই সমাপ্তি করতেছি। সবার প্রতি রইল আমার সালাম। এবং সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করতেছি। সবাইকে ধন্যবাদ।